কিরে তুই রান্নাঘরে বসা তরকারি করতেছস? এবারে তো আর একটা বউ আছে, হ্যাঁ কি করে? কি করমু বাবা কও তো, সবই আমার এই কপালের দোষ। ওই যে আদরের ছোট বউ আছে না তাগো তো আবার আদর করে রাখতে হয়, তার নাকি জ্বর আসছে। আমার শাশুড়ি তার আদর করে নিয়ে মাথায় পানি দিতেছে। এই কারণে এই গরমে আমার রান্না করতে হইতাছে। খাইতে তো হইবই, হ্যাঁ রান্না খায় থাকলে তো আমার কিছু আয় যায় না। আমার তো পেট আছে, আমার তো খাওয়া লাগবো। আচ্ছা তোর শাশুড়ি এমন কেন? হ্যাঁ, সব সময় খালি ছোট বউ করে। এই সংসারের সমস্ত টাকা পয়সা তো তোর জামাই দেয়। এইটা যদি আমার শাশুড়ি বুঝতো তাহলে তো আমার কপালটা খুইলা যাইতো, এত দুঃখ আমার কপালে থাকতো না। আমার স্বামী এত কষ্ট করে রোজগার করে, সংসারটা পুরো এত সুন্দর করে সাজাইতাছে, সব কিছু যখন তখন পায়া যাইতাছে, যা চাইতাছে আমার স্বামী আইনা দিতাছে। আর তারা শুধু বইসা খাইতে চাইতাছে। একটুখানি ভাবে না যে আমার পোলায় যে এত কাম করে, আমার পোলার বউরে দিয়া কেমনে এত কাম করাই। আমার ছোট পোলার বউ তো আজাইরা বইয়েই থাকে, এই জায়গায় তো আর কোনো অস্তিত্ব নাই, কোনো অধিকারও নাই। ওই জায়গায় কাম করে খাইলে কি হয়? একটা কামের বেড়ে রাখলে কি কাম করতো না? ওই এই হিসেবেই কাজ করুক, আমরা দুইটা খাওয়াই না। তার একদম মাথায় তুইলা রাখছে। সেটা তো দেখতেই পারতাছি। আচ্ছা তোর দেবর সে তো মইরা কবেই ভূত হয়ে গেছে, তাইলে তার বউ এই বাড়িতে কি করে? আব্বা আমি অনেকবার কইছি, অনেকবার শরমও দিছি। এই ছেলের কোনো শরম নাই বুঝছো? ওর জামাই হইরা গেছে, এই বাড়িতে একটা পোলাপাইনও নাই। পোলাপাইন যদি থাকো তাও একটা কথা আসছিল। পোলাপাইন নাই, তুই জাগা তোর বাপের বাড়ি, তুই আর একটা বিয়া কর, সংসার কর। তুই কি লিগে আঙ্গো গাড়ে বয়া খাইতাছস? শুনো আব্বা, ওর কোনো মতলব আছে আমার মনে হয়। এই জায়গায় থাইকা মনে হয় গাড়তে কিছু জমাইতাছে, তারপরে কিছু একটা করব। আর এই বাড়িতে নিশ্চয়ই একটা কলঙ্ক দিব, তারপরে ও যাইবো, এর আগে যাইবো না। তোর কথা আমি বুঝতে পারছি। তোর শাশুড়ি তারে লাই দিয়া মাথায় তুলছে, এই জন্যই তো এইরকমের করে। এইটা একদম ঠিক কথা কইছো। আমি সব সময় আমার শাশুড়িরে দেখি, আমার লোকে জানি কেমন খ্যাস করে কথা কয়। আর হ্যাঁ রে, খুব আদর করে কথা কয়। ছোট বউ না, তাহলে পারলে কোলে কইরা রাহে। আর আমি যে উচিত কথা কই, এই কারণে তার ভাল লাগে না। রাখ, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতাছি। মাথায় পানি দিতেছে না, অসুখের বান্দরা হুইয়া রয়েছে। তুই রান্দা বাইরে নিবি আর খাইবো মজা করে, দেখতাছি আমি। যাও ভালো মতন কানের ভিতরে ঢুকাইয়া কথাগুলা কই আয়ো, তারপরে বুঝুক কেমন লাগে। ও মাগো, উফ ওরে আল্লাহ রে, আমার হাতটা পুড়লো। কি রামতে আইছিলাম আমি, আমার কপালে এগুলাই আছিল রে। বাবা ভালোই দৃশ্য দেখতেছি। হ্যাঁ, ছোট পোলার বউরে পালঙ্কে শোয়া তার মাথায় পানি দিয়ে তার সেবা করতেছেন, আর বড় পোলার বউরে গরমের মধ্যে রানতে দিছেন না। বিয়ে সাহেব, আপনি কেমন আছেন? কখন আইছেন? কখন আইছি, কেমন আছি, এইটা আপনি জেনে কি করবেন? আপনি তো আছেন আপনার ছোট পোলার বউরে সেবা নিয়ে ব্যস্ত। শুনেন, আমি কেমন থাকতে পারি? হ্যাঁ, আমার মায়ের এই গরমের মধ্যে চুলার পর রাঁধতে দেখা আমার মাথা কি ঠিক থাকে? হ্যাঁ, আবার আপনি আমারে জিজ্ঞেসেন আমি কেমন আছি। আসলে হয়েছে কি বিয়ে সাহেব, আমি তো প্রতিদিনই রান্ধি। আজকে আমার ছোট পোলার বউটা একটু অসুস্থ, এর লেগে ওর মাথায় পানি দিতেছি। আর আপনার মাইয়া রাঁধতে গেছে। কি কইলেন? হ্যাঁ, কি কইলেন? আর একবার কন তো শুনি। আপনি প্রতিদিন রাঁধেন আর আমার মায়া কি শরীরের মধ্যে হাওয়া লাগায়া ঘুরে? হ্যাঁ, আমার মায়া কোনো কাম করে না, এইটাই আপনি কইতেছেন? না বিয়ে সাহেব, আমি তো এই কথা কই নাই যে আপনার মাইয়া রাঁধে না, সংসারে কোনো কাম কাজ করে না। বাকি রাখছেন কি? হ্যাঁ, আপনার মতন শাশুড়ি যেই সংসারে আছে, সেই সংসারে কোনো পোলার বউর কি সুখ থাকে? আমি যদি আগে জানতাম তাইলে আমার মায়েরে কোনোদিন এই পরিবারে
বিয়া দিতাম না। বিয়ে সাহেব, আপনি অনেক দূর থেকে আছেন, আপনার মাথাটা গরম হয়ে আছে। আপনি আপনার মায়ের রুমে যেয়ে বসেন, আমি আপনার জন্য শরবত বানাই নিয়ে যেতেছি। আর রাখেন, আমার শরবত লাগবো না। যার সেবা করতেছেন তারই সেবা করেন, আপনার ছোট পোলার বউরও সেবা করেন, আমার সেবা লাগবো না। সংসারের উপরে ঝাড়ু, আর ভাল লাগে না আমার এই সংসার। কিলো পাতিল ফালে লাগেন? পাতিল ফালালাম কি লিগা? আমি না তোর সংসার করবো না। 2 দিন পর পর তোমার কি হয়? কি হয় 2 দিন পর পর? এটা আমারে বলবা? আর তুমি আমার সংসার কেন করবা না? কেন করবা না? তুমি তো গিয়ে এই সংসার হয়ে গেছো রাজা। তোমার কথা এই সংসার ওঠে আর বসে। কি আমি রাজা না? মুখে মুখেই শুধু আমি রাজা, কিন্তু আমারে কাজ করানো হয় কাম লাগো মতন। হ্যাঁ, তোর ছোট ভাইয়ের বউ আর তোর মায় দুইজনে মিলে আমারে রান্না করে পাঠাইছে রানতে। রানতে যাই আমার হাতটা পুইরা গেছে গা। আমি এই হাত দিয়ে এখন কিছুই করতে পারি না। এই, তোর সংসারে কি আমি রানতে আইছি? তোর সংসারে তুই সব কিছু করস, আর তোর ছোট ভাইয়ের বউ যেটা মইরা গেছে, তোর ভাই এটার বউ আমারে যখন খুশি তখন পারে হুকুম দিয়া কাজ করাইতে। আর সে একটা বাহানা শিখছে, তার অসুখ, তার জ্বর আইছে, আর তোমার মা তার সেবায় একদম নিয়োজিত থাকতেছে। তাহলে এই সংসারে আমি কি করবো? দেখছেন আব্বা, দেখছেন? আপনার সামনে আপনার মাইয়া আমার তুই তুই করে কথা বলতেছে। কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার মায়ের? আপনি নিজের চোখে দেখা যান আপনার মাইয়া আমার সাথে কেমন ব্যবহার করে। এই মেয়ে চুপ থাকো। এই মেয়ে, কোন মুখে তুমি কথা কও? হ্যাঁ, তোমার মায় হয়েছে একটা হারে হারামজাদা। তোমার মা চালাকি করা আমার মায়ের দিয়ে রান্দায়া আমার মায়ের হাত পুরা লাইছে, আবার মুখে মুখে কথা কও মিয়া। শোনেন আব্বা, সাবধানে কথা বলবেন। আমার মায়ের নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। আপনি যদি আমার মায়ের নিয়ে আর একটা বাজে কথা বলেন, আমি কিন্তু আপনার ছাড় দিয়া কথা বলবো না। আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার শ্বশুর। দেখছো বা, তুমি কারে কি কইতাছো? কার বুঝ ছাড়াইতে চাইতাছো? তারে তুমি ভালো কথা কইতে যাইবা, আর সে কইব বেকা কথা। আমাকে পক্ষে কথা কইব। আমার যে হাত পইরা গেছে এই জায়গা খেয়াল আছে? তার মারে যে কইছো এইটা তার একদম ধইরা গেছে গা। এই সংসারের যাবতীয় যত কাজ আছে, এই ঘর ধোয়া, রান্না বান্না করা, উঠান ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, সমস্ত কাজ কাম আমার মা আর আমার ছোট ভাইয়ের বউ করে। তুমি কিছুই করো না। দেহ আব্বা, দেখছো কি কয়? এই, তুই কি এই বাড়িতে আমার দাসী বান্দি আনছস? হ্যাঁ, যে এই বাড়ির সমস্ত কাজ করবো আমি? তুই জানোস না আমার কোন বাড়ি থেকে আনছস? এই বাড়িতে কাজ করানোর লেগে আনছস। তোর মায় আর তোর ভাইয়ের বউ মিল্লা তোর সারাক্ষণ কান পড়া দিতে থাকে। আর এই সংসারে কোন দায়িত্বটা আমি না করি? হ্যাঁ, তুই ইনকাম করস আর আমি সব কিছু গোছায় দিই, আর তাগরে শুধু কই একটু রান্না বান্না করতে। সেই রান্না বান্নাটুকু তারা করতে পারবো না, এটা নিয়েও তাগর নাটক শুরু হয়ে যায়। আর কেমনে আমারে খারাপ বানাইবো? সারাক্ষণ বউ আর শাশুড়ি ওই প্ল্যানিং করে আর তোর কানের মধ্যে কয়, আর সেই কথা তুই আমারে শোনাস। কি কি কইলা তুমি? তুমি এই সংসারে দায়িত্ব পালন করো? তোমার কথায় আমি না হাসা পারলাম না। হাসবাই তো, আমার মায়া যে কথা কইছে না, একদম সত্যি কথা কইছে, ঠিক কথা কইছে। আপনার মতো শ্বশুর যেই বেটার আছে, ওই বেটার জীবন তো শেষ। ওই বেটার জীবন আর জীবন নাই, জীবনটা পুরো জাহান্নাম হয়ে গেছে। আপনার মাইয়া আপনার সামনে আমার সাথে এখন যেই ব্যবহারগুলো করতেছে, আপনি তাকায় তাকায় দেখতেছেন। আপনার মাইয়া তো 2 দিন পর আমার গায়ে হাত তুলবো। আরে, তুমি তো সুযোগ পাইয়া আমারে কইতাছো আমার বাপের তো কথা শুনাইতাছো। হ্যাঁ, আমার বাপে যে তোমার লাগে কি কি করছে ভুইলা গেছো? কথা কওয়ার আগে একটু হিসাব করে কথা কওন লাগে না? আরে, এই দেশে বেঈমান জাত, এদিকে যতই উপকার করো, যতই খাটাখাটি করো, জীবনেও নাম হবে না। আব্বা, তোমার ভুল হইছে। এরকম ফকিনি ফ্যামিলিতে আমারে বিয়া দিয়া তুমি ভুল করছো। এখন সব খেসারত আমার দিতে হইতাছে। খবরদার, শেষবারের মতো আমি বলে দিতেছি, কিন্তু একদম ফালতু কথা বলবা না। খবরদার, ফালতু কথা বলবা না। আর এই যে আপনি শ্বশুর আব্বা এই বাড়িতে বেড়াইতেছেন, বেড়ান। দয়া করে আমার বোর কান্ডারে ভারী করেন না, আল্লাহর হস্তে। আমি আমার ছোট ভাইয়ের বোরে দেখতে যাই। দেখছো আব্বা, দেখছো তুমি আমার হাতটা পইরা কি অবস্থা হইছে? আমার হাতটা একবারও দেখলো না যে
কি অবস্থা হইছে পুইরা দেখি যে কি হইছে তোমার। ঠিকই ছোট ভাইয়ের বউরে দেখতে গেছে। থাক মা, তুই রাগ করিস না, আয় ঘরে আয়, আমি তোর হাতে মলম লাগাই দিতেছি। দূর তোমার লাগতো না, এই সংসার আমরা অশান্তি লেখা আছে আমি পড়ছি। এই যে নেন। বৌমা, তোমার বাপেরে দিল মুরগির রান আর আমারে দিল মুরগির পাও, এদের ভাত খামু কেমনে? আপনারা যে মুরগির পাউডা দিচ্ছি এটাই তো বেশি। আমার হাতটা যে পুইরা আমি রানছি, চুলার পারে তো একবারও গেলেন না, মনে করলেন না যে একটু রান্না বান্না করি। কি করলেন? আমারে দিয়ে রান্না করাইলেন, একবারও তো জিগাইলেন না আমার হাতের কি অবস্থা। আবার আইছে হ্যাঁ পাও দিছি কি লিগা, যা দিছি খান। আমি যে এত কষ্ট করে রান্না বান্না করলাম, একটু তো সহযোগিতাও করতে পারতেন, তা করবেন না। আপনার পোলাটা যে মইরা গেছে, হ্যাঁ একটা বউ রেখে গেছে, এই বউয়ের সেবা করা লাগবো। হ্যাঁ একটা হাসি কাশি দিলেও আপনার মনে হয় কলজাটা বাইরে হয়ে যায়, হ্যাঁ পিছনে পিছনে আপনার থাকুন লাগে। এখন আইছেন আমার বাপের রান দিছি, আমার বাপের রান দিব না কি দিব? হ্যাঁ আমার বাপে যেটা খাওয়ার যোগ্য হেরা দিছি, আর আপনি যেটা খাওয়ার যোগ্য হেরা দিছি, কান চুপচাপ। বৌমা, তুমি যা করতেছো আল্লাহ তা সহ্য করবো না। আমি তোমাকে দুইজনরে এক চোখেই দেই, তুমি আমার ছোট বউরে আমারে দেখতে পারো না। খাইতে কইছি খান। বাবা খাও, তুমি বয়ে রইছো কেন? মারে, তোর একটা কথা কই, তুই এক কাম কর, এই রানটা না তোর শাশুড়ির দে, দেখ না কেমনে করে চাই রয়েছে। এই রান খাইলে আমার অসুখ হইব, পেট ব্যথা করব। আর জীবনে তোর শাশুড়ি মনে হয় রান চোখে দেখে নেই, দেখ না কেমনে করে চাই রয়েছে। এইটা অবশ্য তুমি সত্যিই কইছো, জীবনেও রান চোখে দেখে নাই, কিন্তু তারা তো আমি রান দিব না, যেটা দিছি সেটা দিয়েই হ্যাঁ খাওয়ান লাগবো। তোমারে দিছি খাও তো খাও, কারো চিন্তা তোমার করা লাগবো না। হেরা কি আমার চিন্তা করে? হেরা যদি আমার চিন্তা করতো তাহলে কি আমার রানতে দিত? হেরা জানে না আমি রানতে পারি না ভালো মতন, হাতটা উপরে এলাইছি। হেরা তো তাই চায়, হ্যার ছোট বউ ঘরে যে শুয়ে থাকে অসুখের ভান ধরা, আর ওই সুযোগে সে যেয়া তার ছোট বউর সেবা করার কথা কয়ে হ্যাঁ যে ঘরে বয়ে থাকে, আর তরে দিয়া সংসারের সমস্ত কাজ করায়, রান দেয়। এই কারণে তো আমি এত চেয়েছি, একে তো কাম কাজ কোনো কিছুই করে না, তার মধ্যে আবার আমার বাপের কথা শুনাইতে আহে, কত বড় কলজা আমি তো ভাবতেই পারি না। আবার বলে আমারে কি লিখে ঠ্যাং দিছো, আমি কি দিয়া ভাত খামু? পাও যে দিছি এরই অনেক বেশি, বেশি কথা কইলে কিন্তু ওই পাও দিয়াও খাইতে দিব না, চুপচাপ খান। আব্বা খাও, তুমি খাও। কিভাবে খামু? যেভাবে নজর দিতাছে স্যারেছে, এইভাবে কি খাওন যায়? যত সব ঢং, এত ঢং করতেছেন কেন? খাইতে পারতাছেন না? মা, মা, কি রে বাজান, রাতের বেলা ডাকতেছিস কেন? রাতের বেলা ডাক্তার ছিল, ওই আমার ছোট ভাইয়ের বউ তো অসুস্থ, ওর তো অনেক জ্বর, তাই ওর জন্য কটা ফল আনছিলাম, ওর এই ফলগুলা কাইটা দিও, খাইলে ভালো লাগবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তুমি আমার মার কাছ থেকে ফলগুলো এভাবে নিলা কেন টান দিয়া? নিমো না তাইলে কি করবো? হ্যাঁ তুমি সারা দিন দোকানদারি কইরা আইসা আমার লগে না দেখা কইরা তুমি তোমার মায়ের লগে আলগা পিটিত করতে আইছো, আবার সাথে তোমার ভাইয়ের বউর লাগে ফল ফ্রুট নিয়ে আইছো। হ্যাঁ কি পাইছো? কি কি করো চুরি কইরা কইরা? আলগা ফিরিত মানি? দিনে দিনে না তোমার সাহস এত বাইরে যাইতেছে, এত বাইরে যেতেছে, তুমি মাঝে মাঝে ভুললেই যাও যে তুমি একটা মহিলা মানুষ, তুমি একজনের বউ। আর বউরা কিভাবে চলে, কিভাবে কথাবার্তা বলে স্বামীর সাথে? এইভাবে কথাবার্তা বলে? শাশুড়ির সাথে এভাবে কথাবার্তা বলে? এইভাবে ব্যবহার করে? যাও তো এই গ্রামের মধ্যে পুরা গ্রামটা ঘুরে দেখো তো তোমার মতো বউ একটা পাইবা কিনা। যদি তুমি একটা বউ পাও তোমার মতো, তুমি আমার যেই কথা বলবা, যেই শাস্তি দিবা, আমি মাথা পাইতে নেব। চলো আমি নিয়ে যাবো তোমার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে, চলো আমার সাথে। তোমার মতো বউ পাইবা কিনা দেখো তো। এত বললাম আসলে কি তোমার জ্বালায় জ্বালায় না আমি শেষ হয়ে যাইতেছি। শোন,
এই এলাকাবাসী সবাই জানে তুই কেমন স্বামী, তোর কতটুকু দায়িত্ববোধ বউর প্রতি আছে। ঠিক আছে, এগুলো আমারে শিখাইতে আইস না, আর আমারে বলিস না যে আমি কেমন বউ। আমি যা করি ঠিক করি, সবার ভালো লেগেই করি। তোর মতন স্বামী না এই অত্র এলাকায় একটাও নাই। তোর বিধবা ভাইয়ের বউর জন্য তুই এত আল্লাহ দেখায় ফল টল নিয়ে আইসস, এরকম কি কেউ করে রে? আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, তোমার এই ট্যাপ রেকর্ডটা বন্ধ করো। আমার কানের পর্দাটা ফাইটা যেতেছে। মা কিন্তু এগুলো দেখতেছে, কষ্ট পাইতাছে। আমি কিন্তু আমার মার কাছে ছোট হইতাছি। তোমার বিয়ে করে কিন্তু আমার মান সম্মান যা আছে সব গেছে, ধুলোর মিশায় গেছে আমার মান সম্মান। তোমার কথা শুধু এই বাড়িতে না, এই গ্রামে গ্রামে রটাই গেছে তুমি কেমন মাইয়া, কেমন বউ। শোন, তোর মতন স্বামী আর তোর মায়ের মতন মা আর তোর ভাইয়ের বউর মতন বউ যদি এই গ্রামে থাকে, তাহলে গ্রামের মানুষ তো কথা কইবই। মানে কি কি চাইতেছ? তোমার না একটা স্বভাব হয়ে গেছে পায়ে পাড়া দেও ঝগড়া করা। এটা ছাড়া কি আর কিছু শিখো নাই? তোমার বাপ মাই কি আর কিছু শিখায় নাই? আমার বলো তো। হ্যাঁ, এই খবরদার, তুই আমার বাপ মা নিয়ে না কথা কবি না। যদি আর একটা কথা কস, তাহলে তোর গলার দৌড়টা টাইম দিয়ে আমি সিরাখো। পারবা তো ওইটাই, স্বামী ডোরটাই না ছিঁড়া ফেলাইবা, স্বামীর গায়ে হাত তুলবা। এটা ছাড়া তো আর কিছু পারবা না। আল্লাহ তো তোমার আর কিছু শিখায় নাই, এটাই শিখাইছে। তো তোমার আমি একটা কথা বলে দিই, কথাটা মনে রেখো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি আমার মার সাথে যেমন করবা, আমার সাথে যেমন করবা, ঠিক তেমন ফল কিন্তু পাইবা। আজকে তুমি বউ, আমার মায়ের শাশুড়ি। যদি আল্লাহ তোমার কোনদিন বাঁচায় রাখে, আমারও যদি দুনিয়ার থেকে নিয়ে যায়, আমার মায়ের যদি কোনোদিন দুনিয়ার থেকে নিয়ে যায়, আমাদের ঘরে যদি একটা পুত্র সন্তান আসে, ওই পুত্র যদি একটা বিয়া করে, যদি আল্লাহ তোমার হায়াতে রাখে, তাহলে তুমি আমার মার সাথে যা করতেছো না, ঠিক তার ফলে তুমি পাবা। কথাটা মনে রেখো। আল্লাহ সবারই দুনিয়া থেকে দেখায় নেয়। তুই আমার একদম জ্ঞান দিবি না। শকুনের দোয়ায় না কোনোদিনও গরু মরে না। আমি আর তো কথা কইতে চাই না। আমি সারাদিন দোকানদারি করছি, অনেক ক্লান্ত। তোমার লোক ঝগড়া করতে পারুম না। তোমার আমি ভালো ভালোর মতো কইতেছি, তুমি ফলগুলো আমার হাতে ফেরত দাও। না, আমি দিমু না। যেই জিনিস আমার হাতে একবার আহে, ওই জিনিস আমি কাউরে দিই না। এটা তুমি ভালো কইরাই জানো। দেখলা মা, দেখলা আমার বোর ব্যবহার, দেখলা? সব হইল আমার কপালের দোষ, আর সবই আমার ভাগ্য। তা নাহলে এমন হইব কেন? এই জমিদারনি, হ্যাঁ, নবাবের জিয়া আরামসে ঘুমাইতাছে। এই বাড়ির সব কাম কে করব? হ্যাঁ, কে করব? আমার তো জ্বর। কি হয়েছে? এই কি হইছে তুই জানোস না? হ্যাঁ, জানোস তো তুই? দেখো বড় ভাবি, এই সংসারের সব কাজ তো আমিই করি। আজকে অনেক শরীরটা অসুস্থ, লেগে বিছনা উঠতে পারিনি। তুমি আমার গায়ে হাত দেয়া দেখো, জ্বরে গাটা পুড়ে দিতেছে, আমার অনেক জ্বর। এই তুই কি মনে করছস আমি তোর গায়ে হাত দিয়ে দেখবো তোর জ্বর আছে কিনা? আমি কি ডাক্তার? হ্যাঁ, তোরা তো বউ শাশুড়ি মিলা খাইতে বলে কম খাস না। হ্যাঁ, খাওয়াটা তো খুব ভালো বুঝোস। ও, আর তোমরা মনে করো যে আমি ঘরে বয়ে বয়ে রান্না করবো আর তোমরা সুন্দর মতো বইসা আইসা গিলবা। তুমি আমারে খাওনের খোঁটা দিলা। আজকে যদি আমার জামাই বেঁচে থাকতো, তাহলে কি তুমি আমার এত বড় একটা কথা কইতে পারতা? খাওন নিয়ে কেউ কারোর খোঁটা দেওয়ার কথা কয়? কথা তো খুব ভালোই জানোস। তোর বিয়ের কিছুদিন পরেই তোর স্বামীটা মরে গেল, তাহলে তুই এই বাড়িতে পড়ে রইছিস কে লিগা? আমি কই যামু? আর আমি যামুই বা কেন? এটা আমার স্বামীর বিটা। এই বিটা ছেড়ে তো আমি কোথাও যাবো না। আমার জামাই মরে গেছে, তাতে কি হয়েছে? এটা তো আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার অধিকার আছে। আর এই বাড়ি থেকে যদি বাইরেতে হয়, আমার লাশ বেরিব। মাইয়া মানুষের বিয়া কয়বার হয়? আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জীবিত বাইরামু না। ওরে বাপ রে বাপ, তোর কাছে তো কথার ভান্ডার। তোর লগে তো কথা পারাই যায় না। তোর তো চটাং চটাং কথা। আমি রাঁধতে যেতে চাইছিলাম, আম্মাই করো তোমার শরীর খারাপ, তোমার রান্দা লাগবো না, তুমি শুয়ে থাকো, আজকের রান্দাটা আমি রান্ধি। এই, আমার সংসারে থাকতে হইলে এই সংসারের সমস্ত কাজ তোর করতে হইব। যা রান্ধতে যা, যা কইতেছি যা। আইছে খালি বাহানা।
ছোট বউ, তুমি এখানে অসুস্থ শরীরে রামতাইছো কেন? আম্মা, আমি তো হুইয়া আরামই করতেছিলাম, গায়ে অনেক জ্বর। বড় ভাবি যে চুলের মুঠি ধরে কয় সারাদিন বলে আমি হুইয়া বইয়া খাই, আমার এই চুলের মুটকি ধরে বাইর করে দিল, রান্না করে যা, রান্না কর যা। কি কি কইলা? বড় বউ তোমার চুলের মুঠি ধরে রামতে পাঠাইছে? এই বড় বউর যে জ্ঞান বুদ্ধি কবে হইব আল্লাহ জানে, আর আমাকে উপরে অত্যাচার যে কবে বন্ধ করব। আম্মা, আমার না অনেক খারাপ লাগে, আমার নিয়ে কিছু কইলে আমার খারাপ লাগে না, কিন্তু আমার বাপ মা নিয়ে যখন কথা কয় তখন আর আমি সহ্য করতে পারি না। ছোট বউ, কষ্ট কি খালি তোমার লাগে, আমার লাগে না? এই দিন দেখার জন্য কি আমি আমার পোলা বড় করছি? পোলারে বিয়া করাইছি, কত শখ করে বাড়িতে বউ আনছি, বড় বউ, আদরের বউ। আর এই বউ দেহ কেমন আচরণ করে, কেমন খারাপ ব্যবহার করে। আর নিজের বাপেরে দেয় মুরগির রান, আর আমারে দেয় মুরগির ট্যাং। যাক, হে নয় মুখ বুঝে খাইয়ে নিলাম। তারপরে এই যে কত কথা শোনায়, সারাটা দিন সংসারে কত কাম করি, তারপরও দুনিয়ার কথা শোনায়, এইটা করে নাই, এইটা করে নাই, ওই জায়গা যান নাই, এইটা ঝাড়ু দেন নাই কে, ওই হাঁসের খাওয়ান দেন নাই কে, কত কিছু কয়। দেখছো, খালি যদি বউ কইতো তাইলে এটা মাইনে নিতাম। হ্যাঁ, বাবা এসে হেও কয় মনে হয় এই সংসার আমার না, হ্যাঁ গো সংসার, আমরা এই সংসারে কাম করি, কামের বেডি আমরা। আমাকে এই কষ্ট যে কবে শেষ হইব, আল্লাহ যে কবে মুখ তুলে চাইবো। বড় ভাইজান তো আমগুলিগা করতে চায়, কিন্তু ভাবির লিগেই তো করতে পারে না। তুমি ঠিকই কইছো, পারবো কেমনে? আমার পোলার বউয়ের তো মুখ বলো না, আমার পোলা তো নরম সরম মানুষ, হ্যাঁ তো বউর লগে পায়রা ওঠে না। আমার পোলায় যে সুখে আছে এটা কিন্তু না, আমার পোলায় কোনো সুখে নাই। আমি আমার পোলার মুখ দেখলে বুঝি, পোলা সারাদিন দোকানে থাকে, কাম করে, রাইতে যে পোলায় বাসায় আইবো, আরামে একটু ঘুমাইবো, পোলার বউয়ের চালাইতে হে পারে না। আম্মা, সব হলো আমগো কপালের লেখন, এটাই আমগো ভাগ্য, আর এটাই আমগো মাইন্ডা নিতে হইব। হ ছোট বউ, ঠিকই কইছো। আমার ছোট পোলা যদি বাচ্চা থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হইতো না। আমার ছোট পোলা কিছুতে এটা মাইনা নিত না, আমাকে নিয়ে আলাদা আর এক বাড়িতে চলে যেত, এখানে রাখতো না, আমরাও এখানে থাকতাম না। আর তুমিও তো তোমার জীবনটা নষ্ট করে দিলা। তোমারও কত করে কইলাম যাও আর একটা বিয়ে করো, তুমি তো আর একটা বিয়ে করলে না। আমার পোলার স্মৃতি বুকে আগলাই ধরে এই বাড়িতেই রয়ে গেলা। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? একটা মেয়ের কয়টা বিয়ে হয়? এটাই আমার সংসার, আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি আর কোনো কথা কইও না, যাও, এই শরীর না তোমার আনতে হবে না, যাও ঘরে যাও। আম্মা, আমি কাজ করতে পারবো। তোমারে উঠতে কইছি না, ওঠো ওঠো, যাও ঘরে যাই হয়ে থাকো। কি সব যে রানছে, ওর বাপের মাথাটা রানছে। এই দোলা, দোলা, এই এদিকে আয়। কি এগুলো কি খাওয়া যায় নাকি? কি হয়েছে বৌমা, ডাক্তারছো কেন? কি হয়েছে বৌমা মানে? আপনারা ডাকছি আমি ডাকছি দোলারে। আপনি কি করেন এই জায়গায়? এই দোলা, মরছস নাকি? এদিকে আয়। কি হয়েছে ভাবি, ডাক্তারছো? এই, তুই এগুলা কি রান্না করছস? কি রান্না করছস? এগুলো তো মুখেই দেওয়া যায় না। হলুদে বইরা থইছস, তেল ঠিক মতন দেস নাই, হলুদের গন্ধে মুখে দিতে পারি না, এগুলো মানুষ খাইতে পারে? বৌমা, দোলা তো রান্না করে নাই, রান্না করছে আমি। আপনি রাঁধছেন? এই, আপনারে কি কইছি যে আপনি রাঁধবেন? আমি তো ভালো করেই জানি আপনি এই বয়সে রাঁধতে জানেন না। কি থুইয়া কি দিয়া দিবেন তার কোনো ঠিক নাই, হয়ে গেছে রাঁধতে। আপনারা নিষেধ করছি না চুলার পারে যাইতে না? ধরেন এই তরকারি আমি রাখবো না। বৌমা, তুমি এটা কি করলা? এত দামি তরকারি গুলা ফালাই দিল, কত টাকা দিয়ে কিনে আনছি, আমার দিতে আমি ঠিক করে দিতাম। এই, আপনি বেশি কথা কইবেন না। আপনারে কি কইছি আমি যে রাঁধতে? কতগুলো তরকারি আপনার কারণে নষ্ট হইছে। ইস, পিতলা দরদ একদম উতলায় পড়ছে যে ছোট পোলার বউরে কইছে উঠা যাও আমি রান্না করি। আমার কাছে অনুমতি দিছেন যে আপনি রাঁধতে গেছেন? আপনার আমি 100 বার কইছিলাম যে আপনি রান্না করে যাইবেন না, সব কাম কাজ ও করব না। আপনার তো আর তর্স হইল না, মায়া একদম আপনি ওরে উঠাই দিয়ে নিজে রান্না করতে গেছেন। এখন খান, এই তরকারি আপনারা দুজনে মিল্লা খান। দেখো বৌমা, ছোট বউর গায়ে তো মেলা জ্বর,
হয়তো ঠিক মতো আটতেই পারে না, রান্না কেমনে করব। এর লেগে আমি ভাবছি আমি রাইন্দা দেই। এ, হ্যাঁ শরীর ভালো না, আর আপনার অনেক দরদ লাগছে না। এই এই ওরা কইতে পারেন না এই বাড়ি থেকে চলে যেতে? ওই এই বাড়িতে পড়ে রইছে কি লিগা? 2 দিন পর পর আমার অসুখ জ্বর এইটা হইছে সেইটা হইছে কইতেই থাকে। এইরকম অসুখের বান ধইরা ধইরা আমার সংসারটারে ধ্বংস করতেছে। আমার স্বামীরে দিয়া ফল ফ্রুট এইটা হেইটা আনাইতেই থাকে। এগুলো আনতে টাকা লাগে না? আর আমি একটা জিনিস বুঝি না, ওর স্বামী তো কবেই মইরা গেছে, একটা পোলা পাইনো নাই, তাইলে এই বাড়িতে পইরা রইছে কি লিগা? ও আরেক জায়গায় যায় বিয়া বইতে পারে না? আপনি ওরে বুঝাইতে পারেন না? এই বাড়ি থেকে বাইর করতে পারেন না? খালি আমার মাথার উপরে বইয়া বইয়া খাইবো। বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? এটা যেমন তোমার শ্বশুর বাড়ি, ওরও তো শ্বশুর বাড়ি। আর ওরে যে ফল দিছে, সে ফলগুলো তো তুমি কাইরে নিয়েই গেছো। হইছে, এইসব বাদ দেন। চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। কালকে না হয় আমি ফলের প্যাকেটটা নিয়ে গেছি, কিন্তু এর আগে পিছে তো ফল ফ্রুট আইনা কত জানি খাইছে, আমি তো আর চোখে দেখি নাই। কালকে নিজের চোখে দেখছি, দেখে জানা সরাইতে পারছি। আবার আইছেন বড় বড় কথা শুনাইতে আমারে। তুমি আমাকে সাথে এমন করো কেন? একটু ভালো করে কথা কইতে পারো না? কি কইলেন? আপনার লগে আমি এমন করি কেন বুঝেন না? আপনারা তো আমার সবকিছু ধ্বংস করে ফেলাইতেছেন। দেখেন তো কত দামি টাকার তরকারি, এগুলো আপনার কারণে ফালাই দেওয়া লাগছে। তাহলে আপনার লগে কি ভালো ব্যবহার আইবো? হ্যাঁ, আমি দায়িত্ব দেই একজন রে, আর আপনি মাতবুরি করতে যান তার উপরে। কি লিগা আমার কাছে জিগাইছেন? এই বাড়িতে আমি কইছি না আমার উপর দিয়ে কোনো কথা কইবেন না, আপনারা মাতবুরি করবেন না। ভাবি তুমি একটু শান্ত হও, আমি তোমার লিগে আবার নতুন করে তরকারি রান্না দিতেছি। তুই এখন আবার নতুন করে রান্নাবি? তোর সময় দিলাম 10 মিনিট, যদি 10 মিনিটে রান্না না হয় তাহলে তোর কিন্তু চুল একটাও থাকবো না, কইয়া দিলাম। যা যা বাইনো, ওরে রাখলাম আল্লাহ ঘরে ডাইকা কোনো লাভ নাই। তোর মতো হরি যেখানে থাকবো। যা। কি ব্যাপার, তুমি আমার মাকে ধাক্কা মারলা কেন? না, তোমার মারে ধাক্কা মারব না, তোমার মারে চুম্মা দিব না, পূজা করুম কোনটা করুম। আমার বাপে যাইবো, আমি যে বারবার করে তোমার মারে কইলাম আমার বাপের 2 দিনের লেগা কাজের ঘরে যায় থাকেন, আর তোমার মা শুনছিল? কেন আমার মা কাছারি ঘরে থাকবো কেন? তোর বাপে আইবো, আমরা সবাই মিলে মিশে থাকবো, আমার মাকে কাছারি ঘরে যাইতে হইব কেন? আমার বাপের কি আমার লগে নিয়ে ঘুমামো না তোমার মার লগে দিমু ঘুমাইতে? কোনটা করুম? কি সব বাজে বাজে কথা বলতেছিস? তোর মুখে কি কোনো কথাবার্তা আটকায় না? না, আমার খারাপ লাগে না, আমার এক বিন্দু মাত্র খারাপ লাগে না। কারণ কি শুনবা? হুইনা তুমি ঠিক থাকতে পারবা? তোমার মার মতো মা যেই সব ঘরে আছে, মানে ঘরে ঘরে এরম শাশুড়ি থাকলে ওই সব পোলার বড় শান্তি হয় না। বৌমা আমি কি করছি কও? আহা, আপনি কি করেন নাই শাশুড়ি আম্মা কোন তো? আপনার পোলায় তো বাইর থাকেন, আপনার পোলায় জানে না বুঝে না, আপনার পোলার কাছে কিছু কন। আপনি একটু পর পর গড়ির কাঁথা ধরে 5 মিনিট পর পর বৌমা আমারে পানি দাও, বৌমা আমারে চা দাও, বৌমা আমারে মুতে লিয়া যাও, বৌমা আমারে খান বাইরা দাও, মানে শান্তি আর দেন না আমারে। আপনার মতো হরি পায়ে আমি নিজের ধন্য মনে করতাছি। দেখ, আমার মায়ের বয়স হয়েছে, আমি তোকে বিয়ে করে এই বাড়িতে আনছি আমার মায়ের সেবা যত্ন করার জন্য, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য না। না, তুমি তো আমার এবার বউ করে আনছো, আমার তো এবার তো বুয়া কিনা আনো নাই। আমি সারাদিন কাজ কাম করব, আর তোমার মা কি করবো? ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে পালঙ্কে বয়া থাকবো আর আরাম করবো, এটা আমি দেখবো আর সহ্য করুম। এটা কি বউর নমুনা? বউর লগে শাশুড়ির একটু হাত পাও লড়াইতে হয়, এটা তোমার মা জানে না। আর প্রত্যেকটা বউর লগে আমার তুমি জোড়া দিতে পারবা না, সবাই করে আমি করুম না, কারণ তোমার মা আমার লগে কোনো সাহায্য করে না। এই তুই কি কথা বুঝিস না? আমার মায়ের বয়স হয়েছে, আমার মায়ের তোরে কি সাহায্য করব? আমার মা 4টা খাইবো, নামাজ কালাম পড়বো, আল্লাহ আল্লাহ করবো। আর তোর বাপে আসবো, সমস্যা কি? আমরা সবাই মিলে জিলে থাকবো, যার কারণে তুই উল্টা পাল্টা ব্যবহার আমার মায়ের সাথে কেন করতেছিস? অন্তে কি কইতে চাস? ছোটতে বড় হইছি, একলা ঘুমাইছি, ওখানে কি তোর লগে আমার লগে আমার বাপের লগে ঘুমামো, আর নাকি তোর মার কাছে দিমু? তোর মারে কইতাছি বাল বালাই কাছারির ঘরে পাঠা, আর না তো তুই কিন্তু তোর বউ হারাবি, আর আমি তোর সংসার মতো উষ্টা মাইরা জামুগা, বুঝিস?
মা, আমি এখন কি করব? তুমি আরে মাফ করে দিও। কিরে মা, এই গরমের মধ্যে তুই রান্না বাড়া করতেছ, তোর শাশুড়ি কো? শাশুড়ি আর কই থাকবো, দেখো গা হ্যাঁ চিতা হয়ে রয়েছে, হ্যাঁ কি কোনো কাম কাজ করেনি, সমস্ত কাজ কাম দিয়ে তুই আমার গাড়ির ভিতরে বউ তানেন একটা বান্ধি আনছে, সব রেডি করে তৈরি করে হ্যার মুখের সামনে নিয়ে দিব আর কত কোথা খাইবো। তোর জামাই কিছু কয় না? তুমি যাব্বা কি কও না, আমার জামাই কইব আমার শাশুড়িরে, হ্যাঁ তো মা বলতো অজ্ঞান, হ্যাঁ তো অন্ধভক্ত মায়ের। এত ভক্ত ভালো না বুঝছি। মাঝে মাঝে আব্বা মনটা কি কয় জানো, এই সংসারটা ফালা তুই আমি জায়গা, রান্না বান্না হইতে, কাপড় ধোয়া হইতে, ঘর মোছা করা হইতে, থালবাটি ধোয়া হইতে, এখানে সব এ থেকে জেড পর্যন্ত। কে আমার জামাই কি পারে না একটা বুয়া রাখতে? কাপড় চোপড়টি ধুইলেও তো একটু আমার আশা নহে, বা বাসন পালাটি ধুইলেও তো আমার একটু আশা নহে, একটা কাম কেউ ধরে না। আর ধরবো কি মা, আমার হরি তো লড়তেই পারে না, হ্যাঁ তো 12 মাস বেড়াই মা। ও সবই বুঝছি রে মা, তবে আমি তোর শাশুড়ির কিছু কমু? না না আব্বা, তোমার কিচ্ছু করার দরকার নাই, আল্লাহর রস্তে তুমি কিছু কইও না, তুমি কিছু কইলে আমার শাশুড়ি এটা পুরো বদনাম ছড়াই দেব। আর হের পোলার চোখে তো আমি এমনিই বালা না, আমার এমনিই দেখতে পারে না, মা বলতো অজ্ঞান। আরো আমার শাশুড়ির কথা হই না, তেলে বাগুনে খালি জল বম আমার জামাই। আচ্ছা ঠিক আছে রে মা। মরার সংসার, বাপে এসে হেও একটু সময় দিতে পারি না, বাপের একলা পাঠাইয়া দিচ্ছি। মা, মা, কিরে বাবা, এত রাইতে ডাকতাছস? মা, আমি এই যে দোকান থেকে আসার সময় তোমার জন্য কিছু ফল নিয়ে আসলাম। তুমি তো কইলা তুমি অসুস্থ, এটা খায় তোমার ভালো লাগবে। কি ব্যাপার, তুমি মায়ের হাতে ফল নিলা কেন? দাও মায়ের হাতে ফলের ব্যাগটা দাও। তুমি দোকান থেকে আইছো, আয় আমার লগে দেখা না করা লুকায় লুকায় তোমার মারে তুমি ফল দাও, তার মানে তলে তলে জানি আর কি চলে। এই তুমি কি সব বাজে বাজে কথা বলতেছো? তলে তলে কি চলবে? মা অসুস্থ তাই আমার বলছে আমি আজকে মায়ের জন্য ফল নিয়ে আইছি। আমি বুড়া মানুষ দেখছি, আমি তো তোমার মার মতো বুড়া মানুষ দেখি নাই। তোমার মার যদি কিছু খাইতে মন চায় আমারও কইব, কারণ সারাদিন আমি থাকি বাড়ির ভিতরে, ওলার কানে খুচুর খুচুর বুসুর বুসুর করণের কি হলো? তোমার কাছে কে লাগা খাইতে যাবো? আর আপনারা কই শাশুড়ি আম্মা, আপনার এই জিপটা এত বড় লম্বা, আপনার পড়ার কাছে চামকে লাগা আমার কাছে কইতে পারেন না, নাকি আমি মরে গেছি গা, না পরের মাইয়া দেখে আমরা সহ্য করতে পারেন না? বৌমা, তুমি তো আবার সহ্য করতে পারো না, তোমার কাছে যদি কিছু চাই তাহলে তো তুমি আমারে দাও না, এই কারণে আমি আমার পোলার কাছে চাইছি। তার মানে কি বুঝালেন আপনি? যে আপনি যা খাইতে চান আপনার আমি কিচ্ছু দিই না, সবক্ষণ আমি খাই? এত বড় মিথ্যা অপবাদ দিলেন আমারে। দেখ মিছাই না, দেখ তোর মার ব্যবহারটা দেখ, সত্যি মিথ্যা কেমন করে তোর লগে কথা লাগাইতাছে, এই বয়সে কথা লাগায় পোলার কাছে, আর এমন মার লাগা তুই ফল কিনে আনছস। কি ব্যাপার, তুমি আমার তুই তাঙ্কার করে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? দেখো মা, দেখো তোমার বৌমা আমার সাথে কেমন ব্যবহার করে। তোর তো কপাল ভালো, তুই কিসমত লাইছস রে দুনিয়ার ভিতরে। তুই তোর মার সাপোর্টে কথা কইতেছিস, আমি তোর তুই করে কইছি না, তো তোর থাবড় থাবড় দিয়া তোর চুপার আন্টি গুন্টি সবা মিলিয়ে হালাইতাম। বৌমা, স্বামীর সাথে কি কেউ এমন করে কথা বলে? আর স্বামীর গায়ে কি কেউ হাত তুলে? তুমি যেইভাবে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা কইতাছো, গ্রামের মানুষ জানলে আমগো মান সম্মান কিছু থাকবো? কি কইলেন আম্মা? আমি তো কানে ঠিক মতো মনে শুনি না, আরেকবার কোন তো। থাক, আপনার আর কইতে হইব না। প্রথম কি কইছেন, স্বামীর সাথে কেউ এমন ব্যবহার করে না। দ্বিতীয়বার কি কইছেন, গ্রামের মানুষ কি কইব? গ্রামের মানুষ কি কইব? আপনি কি কম ইতিহাস রটায় রাখছেন? আপনি আপনার স্বামীর লগে কি করছিলেন? আপনি রাত করে আপনার হরির লগে কি করছিলেন? গ্রামের মানুষকে আমার কয়নি মনে করছেন? আপনি তো 700 বিলাইরে মাইরা অহন বিবি হজে বইছেন, সুন্দর একটা লেবাস লাগাইছেন। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? তো অবশ্যই বইছেন হন। আপনি কি মনে করছেন গ্রামের নানি দাদিরা আমারে কিছুই কয়নি আপনার ব্যাপারে? আমারে সব কইছে, যেমন কর্ম তেমন ফল। আপনার বউ করতেই হইব, আপনি চাইলেও করবেন, না চাইলেও করবেন। এই তুমি গ্রামের লোকজন নিয়ে পড়ে আছো, হ্যাঁ? গ্রামের লোকজন তোমার কি কইলো না কইলো সেটা নিয়ে তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। তুমি জানো আমার মা কত একজন ভালো মানুষ?
আমার মায়ের মতো তো এই এলাকার মধ্যে একটা মাও নাই। আর তুমি সেই মায়ের এনে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো। কথাবার্তা কিন্তু একটু হুশ কইরা কইও। আমি তোমারে কইতেছি, এত কথা না কইয়া মায়ের হাতে ফল দাও, নইলে কিন্তু তোমার সমস্যা আছে। দাও কইতেছি। কি কইলি? আমি ওখানে তোর মারে ফল দিয়ে দিমু? মি জানি না, একবার যে জিনিস আমার হাতে আহে ওই জিনিস আর ফেরত যায় না। তুই এখনো বুঝোস নাই? কান খুলে একটা কথা শুনে রাখিস, এরপরের থেকে আমার না জানায় যদি তুই তোর মারে কোনো খাওয়াই না দেস বা কিছু আইনা দেস, তোর আড্ডি গুটি ভাঙ্গুম, তোর গলা কাইটা গাঙ্গে বাসাবো, আর পুরো বাড়িটার ভিতরে আমি আগুন লাগাই দিব। কথাটা মনে রাখিস, আর আপনিও হুইনা রাখেন। দেখলাম মা, তোমার বইয়ের ব্যবহার কেমন ব্যবহার করে। সবই আমার কপালের দোষ, সব আমার ভাগ্য। আব্বা, মুরগির রানটা দিয়া তুমি খাও। এলন, পাউডার দিয়ে আপনার খান। বৌমা, তুমি আমার এই মুরগির পাউডার দিলা, তোমার বাপেরে মুরগির রান্না দিচ্ছ, এই মুরগির পাউডার আমি কেমনে খামু বুড়া মানুষ? তুই যে আমারে মুরগির রান্না দিস, এটা কিন্তু তোর শাশুড়ি মাইনা নিতে পারতেছে না, খুশিও হয় নাই। দেখেন আম্মা, মুরগির পাও দিছি, মুরগির পাও দিয়েই খান। বেশি পক পক করবেন, মুরগির পাউডারও পাইবেন না, কপালে জুটবো না। রান্নার সময় তো আপনারা পাই না, গিলনের সময় তো ঠিকই আয় পড়েন। আমি কেমনে রান্নু বৌমা কও তো? আমি কি আর আগের মতন আছি? আমার বয়স হচ্ছে, শরীরে অনেক ব্যথা, শরীর ভালো থাকে না। এই শরীর নিয়ে কি আমি রাঁধতে পারি? আপনার চাইতে না অনেক বুড়া বুড়া মানুষ রান্না বান্না করে, সাথে ঘরের সমস্ত কাজ করে। আপনি একটু কষ্ট করে গ্রামে আইটা খবর নিয়ে দেখেন। তুমি কিন্তু তোমার বাপের সামনে আমারে ছোট করলা বৌমা। দেখেন, আমি আপনারা কোনো ছোট করি নাই, বরঞ্চ আপনি আমার বাপের সামনে আমার অপমান করতেছেন। গরমের সময় গামডি যখন আমার টেবায় টেবায় পড়ছে আর রাঁধছি, তখন আপনি কই আসছিলেন? ওখানে খাওয়ানোর সময় আয় পড়ছেন একটা মুরগির রান্না খাওয়ানোর লেগা। এত শখকে লেগে আপনার মুরগির রান খাইতে? জিন্দিগিতে কি মাংস চোখে দেন নাই? রান জীবনে খাননি আপনি? এই যে নেন। বৌমা, তোমার বাপেরে দিল মুরগির রান আর আমার দিল মুরগির পাও, এদের বাক্ষামু কেমনে? কি হয়েছে? তুমি আমার মার কাছ থেকে ফলগুলো এভাবে নিয়ে লাগেন টান দিয়া? নিমো না তাইলে কি করবো? হ্যাঁ, তুমি সারা দিন দোকানদারি কইরা আইসা আমার লগে না দেখা কইরা তুমি তোমার মায়ের লগে আলগা পিরিত করতে আইছো। ধরেন এই তরকারি আমি রাখবো না। ঠিকই কইছো বৌমা, এই গ্রামের মানুষ তোমারে যা কিছু কইছে সবই সত্যি কইছে। আমি আমার শাশুড়িরে অনেক জ্বালাইছি, অনেক কথা শোনাইছি, আমার স্বামীরও আমি অনেক কথা শোনাইছি, অনেক অপমান করছি, গায়ে হাত তুলতে পর্যন্ত গেছি। ওইটার শিক্ষা তো আমার পাইতে হইব। আমার যারও আমি কম জ্বালাই নাই। আজকে দেখো এই দুনিয়াতে তারা কেউ নাই, আমার স্বামী নাই, আমার শাশুড়ি নাই, একমাত্র আমি বাইসা আছি। আল্লাহ মনে হয় আমারে বাঁচায় রাখছে এই দিনগুলা দেখানোর লেগা। আমি যেমন আমার শাশুড়িরে ঠ্যাং দিয়া বাদ দিছিলাম, আজকে আমার পুতের বউ আমারেও সেই ঠ্যাং দিয়া বাদ দিছে। এটা হইছে আমার শিক্ষা। আর আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে এই শিক্ষাটা পাওয়ার লেগা, নইলে কি লেগা বাঁচায় রাখবো? আমার সাথে যারা আছিল কেউই তো এই দুনিয়াতে নাই। আল্লাহ কখন কি করে, কার বিচার কেমনে করে বৌমা কখন যায় না। আজকে আমি নিজেরে দিয়া নিজে বুঝতেছি। তুমি ঠিকই কইছো, যেমন কর্ম তেমন ফল। দেখেন
কথা কইবেন না, বহুত কথা কইতাছেন। এতক্ষণ ধরে আমি আপনার কথা হজম করতেছি। মুরগির ঠ্যাং দিছি, মুরগির ঠ্যাং দিয়া খাইবেন, না তো এটাও কপালে জুটবো না।